সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকার সেনারা। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন অবস্থানরত সেনাদের নিয়ে এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে। মাত্র একদিন আগে যুদ্ধজাহাজটিতে সেনাদের নিজেদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 7 জন নিহতের কথা জানানো হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকার সেনাদের নিয়ে ভয়াবহ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তীব্র মানসিক অবসাদে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেনারা আত্মহত্যার চেষ্টা করছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। এসব ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানাচ্ছেন সেনাদের পরিবার ও কংগ্রেসের সদস্যরাও। আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের 5,000 সেনা রেকর্ড টানা 9 মাস ধরে সমুদ্রে অবস্থান করছেন। নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রিপসের মতো বিশেষায়িত সামরিক মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, চূড়ান্ত মানসিক অবসাদে এরই মধ্যে বহু সেনা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। গত সপ্তাহে সান ডিয়েগোতে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে তীব্র শঙ্কা ও ক্ষোভ জানায় সেনা পরিবারগুলো। দফায় দফায় মোতায়েনের সময় বৃদ্ধির পর আব্রাহাম লিঙ্কন থেকে পরিবারের সদস্যদের কাছে পাঠানো বার্তায় নিজেদের মৃত্যু কামনার কথা জানাচ্ছেন সেনারা। এই পরিস্থিতিতে সামরিক কর্মকর্তাদের ওপর আর বিশ্বাস রাখতে পারছেন না বলে ক্ষোভ জানান স্বজনরা। সামরিক বাহিনীর এমন পরিস্থিতি ঘিরে শঙ্কা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস আইন প্রণেতা মাইক লেভিনো। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আবার দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানে মানসিক সমস্যা দেখা দিলে আকস্মিক চাকরি হারানোর শঙ্কাও করছেন সেনা সদস্যরা। তাই অসম্মানজনক পরিণতির চেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যু বেছে নিতে চাইছেন অনেকেই। ছত্রাকে ঢেকে থাকা বাথরুম, ভাঙা টয়লেট, জমে থাকা দুর্গন্ধযুক্ত কাপড়, গরম পানির অভাব, আধা কাপ ভাত, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্টের অভাবের মতো তীব্র সংকটে সমুদ্রে 250 দিন পার করেছেন 5,000 সেনা সদস্য। গত বছরের নভেম্বরে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিঙ্কন। প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয় সেটি। মে মাসে ফিরে আসার কথা থাকলেও যুদ্ধের কারণে দফায় দফায় বাড়ানো হচ্ছে সময়। 250 দিনের বেশি দীর্ঘ সময়ের মধ্যে মাত্র 2 দিন মাটিতে নামতে পেরেছেন বিমানবাহী রণতরীটির 5,000-এর বেশি সেনা। গত ডিসেম্বরে একদিন গোয়ামে এবং জুলাইয়ে একদিন ওমানে নামেন তারা। যদিও সামরিক বাহিনীকে ঘিরে এসব তথ্যকেই ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।